দেবিদারে আস্তাদ আব্দুল্লাহর পক্ষে কাজ করার জন্য কারা কারা বলবে? বলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাসায় ফোন দিয়ে বলে না যে আব্বু আস্তাদ আব্দুল্লাহর পক্ষে থেকে বলে কি না? প্রবাসী ভাইয়েরা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা দেখবেন ফোন দিয়ে আব্বারে ফোন দেয়, বউরে ফোন দেয়, পোলারে ফোন দেয় যে তোমরা আস্তাদ আব্দুল্লাহর পক্ষে থাকবে, বলে কি না? দেখবেন যারা হচ্ছে আলেম ওলামা, আলেম ওলামারা দেখবেন বলে ফোন দিয়ে যে আস্তাদ আব্দুল্লাহর পক্ষে থাকেন, বলে কি না? বলে না? দেখবেন যারা শিক্ষিত মানুষ, সভ্য ভদ্র, যারা সমাজে শান্তিপূর্ণভাবে থাকতে যায় তারা দেখবেন আমার কথা বলে। আবার দেখবেন আরেকটা গ্রুপ আছে যারা এখন গুপ্তি নদীতে মাটি কাটা শুরু করছে। কালকে আমার একজন কইতেছে সামনে নির্বাচন আছে, তাদের বিরুদ্ধে কথা বলে না। তো আমি বললাম কে রে? তারা আবার সামনে নির্বাচন আছে, তো তাদের বিরুদ্ধে যদি আমি কিছু কও তারা নির্বাচনে হারাই দিব। আমার কথা হচ্ছে যদি মাডিকুর টেন্ডাসবার দুর্নীতিবাজের ভোটে নির্বাচনে জিতার থেকে ভালো মানুষের ভোট পাইয়া নির্বাচনে হারা অনেক বেশি। এখন নির্বাচনের আগে যদি আমি যারা মাটি কাড়ি তাদের বিরুদ্ধে কথা না কইতে পারি, নির্বাচনের আগে যদি জুলাসদের মতো বাটপারদের বিরুদ্ধে কথা না কইতে পারি, এই জায়গায় বাটপার আছে না? এই যে আপনাদের কাছ থেকে কন্ট্যাক্ট দিচ্ছে, এই মোবাইলটা বন্ধ করে দিচ্ছে, স্ক্যানার আমাদের বন্ধ করে দিচ্ছে। এরা কন্ট্যাক্টার, এরা কি করে জানেন? এরা যারা নির্বাচনে প্রার্থী হয় তাদেরকে এখন টাকা পয়সা দিবে। এই যে শুনেন, নির্বাচনে জিতিয়ারই সত্য কথা বলে দিয়ে যায়, হারলে হারলাম, আল্লাহ দেখবে বাকিটা। কারণ রিজিকের ফয়সালা তো আমার নির্বাচনের উপরে, তো রিজিক আমার নির্ভর করবে না। তো মানুষ আমাকে ভালোবাসে, মানুষকে আমি পাইছি, এরপরে আর কি দরকার বলেন? সত্য জিনিসটা দেখেন, এই যে মাটি কাটতেছেন এখন গুপ্তি নদীতে, তারা কি করবে জানেন? তারা প্রার্থীদেরকে টাকা দিবে। কারণ আমারে দিল 10 লাখ, আরেকজনটা দিল 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে এখন দিব নির্বাচন করার জন্য। অথবা কইবা আমি 5টা ইউনিয়নের দায়িত্ব নিলাম, এটা নিয়ে তারা কি করবে? তো তারা মারিটা কাটবে। আমার যেহেতু 5টা ইউনিয়নের দায়িত্ব নিছে, আর আমি যখন মারিটা কাটবে মানুষ আমার অভিযোগ দিবে, আমি কি কিছু করতে পারবো? কারণ তার জন্য আমি খাই রাখছি, আমি কি কিছু করতে পারবো? তার আমি এই কন্ট্রাক্টরটি দেখবেন না, তারা এই নির্বাচনী ফান্ডে কি দিবে? টাকা দিবে। রাতের বেলায় 15 লাখ 20 লাখ টাকা কেন দিবে? যারা নির্বাচনে জিতলে আমি তাদেরকে কাজ দিই। এখন যে লোক তাদের মাটি খুঁটটা, যারা মাটি কাটে, দেখবেন কোন নির্বাচনী প্রার্থী মাটি খুঁড়ে নেওয়ার কথা বলবো। কারণ সামনে নির্বাচন আছে, তারা তো টাকা পয়সাওয়ালা মানুষ, তারা তো গরিব মানুষ না। তারা যেহেতু টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের হাতে তো একটা বাড়ি আছে না? তার হাতে তো ক্ষমতা আছে, তারা টাকা দিয়ে ভোট কিনে ফেলবে। এই কারণে তাদেরকে ভয় পায়। যে মাটিকুরদেরকে আপনি নির্বাচনের আগে ভয় পাইতেছেন, সেই মাটিকুর আগামী 5 বছর আপনাদের আজকে নির্বাচনের আগে ভোটের জন্য আপনি ছেড়ে থাকতেছেন, আগামী 5 বছর এখন যে টাকা খাইতেছেন সেটা ঢেকে রাখার জন্য আগামী 5 বছর আপনি যারা প্রার্থী হইতেছেন তাদেরকে 5 বছর চুপ থাকতে হবে। এই জন্য শিক্ষিত সমাজ আপনারা যারা আছেন, আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, নির্বাচনটা যাই বলেন এটা সাধারণ জনগণের মধ্যে থাকে না, এটা চলে যায় ব্যবসায়িক মহলে। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা এখন ইনভেস্ট করা শুরু করছে। এই যে ব্রিক্সগুলো আছে না, এই ব্রিক্সের মালিক এখন প্রার্থীদেরকে টাকা দেওয়ার জন্য ঘুরতেছে। ওটা বুঝছেন? এলাকায় যারা চেয়ারম্যান নির্বাচন করবে না, চেয়ারম্যান নির্বাচন তো করবে না, কিছু করবে না, তারা এখন প্রার্থীদেরকে টাকা দিচ্ছে যে আপনার নির্বাচন করার টাকা লাগলে আমি দেবো, আর নির্বাচনের সময় পরে কি আপনি আমাকে ব্যাকআপ দেবেন। মানে অর্থাৎ দিন শেষে ভোটটা কি থাকে না, আর জনগণের মধ্যে থাকে না। কিন্তু আমি বিশ্বাস করি, আমি এইসব চাঁদাবাজ, এইসব মাটিকুর, এই টেন্ডারবাজ, জুলাসের মতো বাটপার, এবং যারা বাটপারি করে আগামীতে প্রার্থী হইতে চায়, আমি তাদের উপর নির্ভর করব না। আমি বিশ্বাস করি এই হারাম টাকা দিয়ে নির্বাচন করার থেকে এই জনগণের, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা যারা নেতা বানান কিন্তু নেতা যাদেরকে মানুষ মনে করে না, এই খেটে খাওয়া মানুষ আপনাদের উপর নির্ভর করে আমি আগামী নির্বাচন করব। এই নির্বাচন আমি বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের মুক্তির নির্বাচন, এটা আমাদের হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে টেন্ডারবাজ থেকে বের হয়ে আসার নির্বাচন। বাইরে একটা জিনিস সহজ ভাষায় বলি, আমি যদি নির্বাচনে আপনাদের উপর নির্ভর না করি, এই মাটি খেকুদের উপরে নির্ভর করি, এই কন্ট্রাক্টরদের উপরে নির্ভর করি, তাহলে নির্বাচনের পরে কি আমি আপনাদের মন মতো চলবো নাকি ওদের মন মতো চলবো? ওদের মন মতো চলবো না। যখন একটা কন্ট্রাক্টর আমার এখন দিল 50 লাখ, সে যখন